হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব খুব ভালো আছি। আর আজকে সকালে ব্রেকফাস্টে কী ছিল বলো তো? এটা ছিল সুজি আর রুটি, আর সঙ্গে ছিল চা। তো চা, রুটি, সুজি খাওয়ার পর এদিকে মা বানিয়েছিল একটা কালো তিল দিয়ে কোন একটা রেসিপি বানিয়েছে। এখানে ছিল কাবুলি চানা আর আলু সিদ্ধ করে রেখেছে। তো আর এখানে অর্ডার করে দিয়েছিলাম মাঞ্চুরিয়ান আর নুডলস। অনেকটা খিদা পেয়ে গেছিলো, মানে রুটি সুজি খাওয়ার 3-4 ঘন্টা পর এটা আমরা খেয়েছি। তারপরে বাবা বাজার থেকে এনেছিল মাছ, আর একটু মাছের তেলও বেরিয়েছে এটা থেকে। আর কড়াইটা আমি বসিয়ে তেল দিয়েছি। আর কিন্তু কি হয়েছে জানো, তেলটা আমি দিয়েছি কিন্তু কড়াই গরম হয়নি। তারপর আমি মাছ দিয়ে দিয়েছি। মা মা বলছে এদিকে কড়াই গরম হয়নি, মাছ দিয়ে দিলে তুমি। আর দেখতে পাচ্ছ মাছের কোনো আওয়াজ নেই। আমার ভয় লাগে যে বেশি যদি তেলটা গরম হয়ে যায়, শরীরে যদি পড়ে যায়। আমি যতবারই রান্না করতে বসি না কেন বা ততবারই আমার শরীরে একটু না একটু জ্বলবেই, হয় তেলের গরম ছিটকা লাগবে ইয়া গরম কিছু লেগে যাবে হাতে। এই ভয়ে আমি তেলটা গরম হওয়ার আগেই মাছটা আমি দিয়ে দিচ্ছিলাম। আর এটা ছিল কাতলা মাছ। তো দেখতে পাচ্ছ এখন দিয়ে দিয়েছি, কি করব। আর তো দিয়ে দিয়েছি, তখন সবই দিয়ে দিয়েছি একসাথে, গরম হোক পরে গরম হবে। তো এটা ছিল কাতলা মাছ। আর বন্ধুরা, তোমরা কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো? যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখো, প্লিজ আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দিও। আর যদি আমার ইউটিউব থেকে দেখে থাকো, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর ওইদিকে আমি কাঁচা লঙ্কা আর টমেটো ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম। আর দু টুকরো মাছ ভালো করে টান করে ভাজা করে নিয়েছিলাম টিফিনের জন্য। আর ওইদিকে মাছের তেলও ভালো করে ফ্রাই করে রেখে দিয়েছি। আর আজকে বানাবো মাছের একটা পাতলা ঝোল। এই গরমের মধ্যে জানো তো গুজরাটের গরম কত ডিগ্রি জানো? 47 ডিগ্রি সেলসিয়াস। এত গরম, এসি ছাড়া তুমি থাকতেই পারবে না। আর দেখতে পাচ্ছ এখানে আমি পেঁয়াজটা তেলে দিয়ে দিয়েছি। যতক্ষণ অবধি ব্রাউন কালার না হবে ততক্ষণ অবধি একটু ফ্রাই করে থাকবো। আর এদিকে একটু আদা আর একটু রসুন ভালো করে কুটিয়ে নিয়েছিলাম, তারপরে এটা দিয়ে দিয়েছি। আর তারপরে এটা ভালো করে ফ্রাই করব যাতে স্মেলটা চলে যায়। রসুন আর আদার স্মেলটা যদি থেকে যায় না, তো সবজিটা খেতে একদমই ভালো হয় না। তো ভালো করে এটাকে ফ্রাই করে নেব। আর বন্ধুরা, তোমরা কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো? প্লিজ আবারও বলছি, যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো, প্লিজ আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দিও। যদি ভিডিওটা ভালো লাগে তো একটা কমেন্ট আর একটা লাইক করে দিও। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও যদি তোমরা নতুন হয়ে থাকো। আর দেখতে পাচ্ছ এখানে আমি নুন হলুদটা দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। যদি ভালো করে ফ্রাই না করি না, এই পেঁয়াজের আদা রসুনের স্মেল কেউ খেতে চাইবে না। তো এই জন্য একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছিলাম। আর আজকে বানাবো টমেটো দিয়ে একটু পাতলা করে ঝোল। তোমরা কে কে মাছ দিয়ে আর টমেটোর পাতলা ঝোল খেতে ভালোবাসো? আমার তো খুবই ভালো লাগে। কারণ কি, গরমের মধ্যে একদম হালকা খাবার খেলে খুব বেশি ভালো লাগে। যত ভারী খাবার খাবে তত বেশি পেটে কি করতে থাকে। তো হয়তো পারো কারো সহ্য হয় পেটে, হয়তো পারো কারো সহ্য হয় না, কিন্তু আমাদের ঘরে কারো এই গরমে পাতলা খাবার সবার পছন্দ। আর তারপর দেখতে পাচ্ছি এখানে টমেটো দিয়ে দিয়েছিলাম। খুবই এক টাইমের জন্যই বানাচ্ছি, খুবই অল্প পরিমাণে সব কিছু দিচ্ছি। আর নুনটা প্রথমে কম দিয়েছিলাম যেহেতু, তারপর আবার একটু অ্যাড করে দিয়েছিলাম নুন। আর তারপরে এখানে গরম জলও আমি সাইডে বসিয়ে দিয়েছিলাম। আর বসিয়ে দিয়ে আমি সবজিতে দিয়েও দিয়েছি, তোমাদেরকে এটা দেখানো হয়নি। আর এই মাছটা ছিল কাতলা মাছ। তো ফ্রাই করে রাখা সব মাছ আমি এখন দিয়ে দিচ্ছি। আর তোমরা কে কী এরকম টমেটো দিয়ে কাতলা মাছ খেতে ভালোবাসো অবশ্য কমেন্ট করে জানাবে। যেহেতু আমার সাথে আমার শ্বশুর শাশুড়ি থাকেন, তো আমি সবসময় চাই যে ওনাদের পেটে যাতে কোনো সমস্যা না হয়, এই জন্য খুবই হালকা পাতলা খাবার বানাই। তারপরে এখানে বর বলেছিল যে আম খাবে, তো দুটো আম ভালো করে কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে বরকে দিয়ে দিচ্ছি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরে একটি ব্লগ।